এইবারে কিন্তু চন্দননগরে তেমন কোনো লাইটিং নেই। নেক্সট টাইম আমি আসবো না ভাইয়া। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পুরো ইনকমপ্লিট উইথাউট দিস পলাম 4 জন যাচ্ছি 5 জন। চা খাচ্ছি, মিনিকে দেয়া হচ্ছে না, আসলে ক্যামেরাম্যান তো তাই। প্রথম বছর জগদ্ধাত্রী পুজো আমরা গরমে গরমে ঠাকুর দেখছি, শুধুমাত্র ওর কথাই উঠলাম বাবা। হ্যালো গাইস, I'm Tithi and I am Tushar, back to our channel vlogs of Tithi Tushar। তো প্রত্যেক বছরের ন্যায় আমরা এই বছরও কালী পুজো যাওয়ার পরে যেটার জন্য অপেক্ষা করে থাকি জগদ্ধাত্রী পুজো, এইটার জন্য আমরা চলে এসেছি এখন চন্দননগর। আই থিঙ্ক এটা আমাদের 4 বছর হলো, মানে এইবারে ঘোরা হলো 4 বছর হবে একসাথে জগদ্ধাত্রী পুজো কাটাচ্ছি। আচ্ছা তোমরাই জানো তো 4 বছর না 3 বছর, যাই হোক প্রতি বছর আমরা 2 দিন করে আসি, অষ্টমী নবমী। আগের বছর মানে একবার এসেছিলাম নবমীতে, আর এই বছর একদম কিন্তু অন টাইম অষ্টমীতেই আবার চলে এসেছি। এখন কিন্তু আমরা চন্দননগরে প্রপার নেই, এখন আমরা ওই চন্দননগর যাওয়ার আগের যে ঘাটটা সেই ঘাটে, কারণ আমরা এখানে এখন টাট্টুকে পার্ক করলাম। তার সাথে এখন কে এসছে? কুট্টু। কারণ অ্যাজ অলওয়েজ আমাদের সাথে আমাদের ভাই বোনরা রয়েছে, মিনিয়ার ভাইয়া, যাদের ছাড়া আমরা কোথাও ঘুরতে যাইও না, তোমরা দেখতেও পাও না। তো চলো যাই। চলো, আমাদের টিকিট কাটা কমপ্লিট, বাট এইবার একটা অদ্ভুত জিনিস লাগছে, সেটা হচ্ছে ফাঁকা। এক হতে পারে যে আমরা আজকে একটু লেটে যাচ্ছি, 3টে বাজে এখন। জানি না আমরা প্রত্যেকবারে কটা নাগাদ যাই, আমরা তো একটু রাত করেই যাই যদিও বা। এবারে কিন্তু অনেকে সবাই পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে জানো। এইবারে জগদ্ধাত্রী পুজোর ক্রেজটা কতটা না বাড়ছে। জগদ্ধাত্রী পুজোর ব্যাপারটা না, এবারে দুর্গা পুজোও দেখবে সবাই আগে আগে, আমরাও তো মহালয়া থেকে ঠাকুর দেখেছি। সবকিছু পুজোই এখন অনেকটা পরিমাণে বাড়ছে। আগে কি হতো, আগে যখন আমরা বাড়ি থেকে আসতাম, আমাদের ওই রোডটা থেকে এই ঘাট আসা অব্দি কিছুতেই মনে হতো না যে জগদ্ধাত্রী পুজো বা কিছু, পুরো অন্ধকার, যেরকম নর্মাল দিনগুলোতে থাকে সেরকমই থাকতো। একটা দুটো হতো, হতো কথা একটু গলির ভেতরে ঢুকতে হতো, কিন্তু এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম প্রচুর জায়গায় বাইরে লাইটিং। বাড়িতে এখনো পর্যন্ত সবার বাড়িতে লাইটিং রয়েছে, মানে হ্যাঁ আমাদের আছে যদিও বা। যতক্ষণ না ঘাটটা পার করতাম মনেই হতো না জগদ্ধাত্রী পুজো। যাক, জিনিসগুলো এখন অনেকটা অ্যাডভান্স হচ্ছে, এখন প্রতিটা জায়গায় এখন সবাই তালে তাল মিলিয়ে প্রতিটা পুজো করার চেষ্টা করে। এই জিনিসগুলো থাকলে আমাদের একটা কলকাতার ব্যাপারই পাল্টে যায়। পুজো যে ব্যাপারটা আমাদের কলকাতা থেকে একটু অন্যরকম করে তোলে। দেখো জাস্ট মাটাকে, আমরা প্রতি বছর যখনই চন্দননগরে আসি এই মাটাকে দিয়ে ফার্স্ট স্টার্ট করি আর কি আমাদের ঠাকুর দেখা। না মানে চাটা দেখে ভালো লাগলো বেশ। কি বলে এটা, পিতলের হাড়ি বলে? বাট আমার হালকা ঘুম লাগছে, ঘুম লাগছে? ঠাকুর দেখলামই না ঘুম পেয়ে গেল। ওয়াও। মেইন বিষয় হচ্ছে আমরা এক ভেবে এসেছিলাম আর এক হয়েছে। এই বোধহয় প্রথম বছর জগদ্ধাত্রী পুজো আমরা গরমে গরমে ঠাকুর দেখছি, পুরো ঘেমে গেছি একদম হেঁটে হেঁটে। হাই। অ্যাকচুয়ালি আমরা 3 জনে চা খাচ্ছি, মিনিকে দেয়া হচ্ছে না, আসলে ক্যামেরাম্যান তো তাই। হ্যাঁ এটাই হয়তো অনেকে ভাববে যদি না আমি ক্লিয়ার করি, আসলে মিনি আর আমি চাটা শেয়ারে খাবো, কারণ পুরোটা খাওয়া যায় না। বাবা চলো আমরা স্টেশনে এসে গেছি, তাড়াতাড়ি। কত নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আমরা? ট্রেন মিস হয়ে যাবে আমাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। আজকে 30 তারিখ আর আজকে গুগলে সব জায়গায় আমরা দেখে এসেছি যে আজকে অষ্টমী, কিন্তু এইখানে আসার পরে দিদিদুষার যত ফ্যামিলির সাথে দেখা হচ্ছে তারা বেশিরভাগই বলছে শুভ নবমী। প্লাস আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম অনেক জায়গায় লাইট খুলে ফেলছে। তোমরা একটু জানিও তো যে আজকে অষ্টমী না নবমী? আর যাই করি না করি, তেমাথার পাশে এইখানে ফায়ার পানটা খাবোই প্রতি বছর। আই থিঙ্ক আগের বছর কি খেয়েছিলাম মনে আগের পড়ছে। বছরও খেয়েছিলাম। আমি তো ভীষণ পানখোর, মিনিটাও বানিয়ে নিচ্ছি। আগেও একদিন পান খেতে পছন্দ করতাম। বাড়ি নিচে এটা পানের স্টল আছে, আমি রেগুলার কাস্টমার। ভাই একটা পান দিয়ে যা, আমার দিয়ে আসবে একটা। চুলটা আমি ধরে নিচ্ছি। নে 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 নে, ঠিক আছে ঠিক আছে। আমার কোনো দরকার নেই, না আমরা নরমালি খাবো। দুর্গা বড় বড় রসগোল্লা করবি। হ্যাঁ বছরে একবারই ফায়ার পান খাওয়া হয়। গুড, খুশি তো। পান খাওয়ার পরে ফিরবো আবার 10 মিনিট পর, বিকজ আমরা কোনো কথা বলতে পারবো না, ওরা যেমন বলতে পারছে না। তোমরাও তো ফায়ার পান ট্রাই করতে পারতে। ভালো লাগে না ফায়ার পানের টেস্টটা, মানে সবসময়ের জন্য। কত বড় মুখ করলি? এটা ছোট, খালি বড় কোনটা?
তোমার মোস্ট ফেভারিট এক্সিট এইটা? আর ভাই আমাদের ক্ষেত্রে সব থেকে বাজে এক্সিট এটা, খচ্চর গাধা। ফুচকা খেতে খেতে ডিস্কো বন্ধ হয়ে গেল, কিন্তু এর শখের শেষ নেই। ডিস্কো বন্ধ হয়েছিল, কি হয়েছে? এই রাইডটা চড়বো, এই রাইডে আমি একবার চড়েছিলাম, কিন্তু ঠিক অতটা আমার ভালো লাগেনি, কারণ একটু বেশি হেলে দুলছিল তো, ভয় লাগছিল। এটা আস্তে আস্তেই ঘোরাচ্ছে আই থিঙ্ক। আমি আছি চাপড়ি। ভালো দেখো, আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ভাই, এটা আমাকে যথেষ্ট। তোমার বোনের দায়িত্বে তোমার বউকে ছেড়ে দিলে? আমি খুব রেসপন্সিবল। কতটা তুই ইরেসপন্সিবল সবাই জানে সেটা। দিদির অবস্থা যা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি ভাই, কি দরকার আমার এটাই মাথায় ঢোকে না। এই 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 কেস করেছে, কেস করেছে, কেস করেছে। তুই হাসছিস তো, লজ্জা করে না? আসলে দাঁড়া বলবো, দাঁড়া তুই হাসছিস। হাসছি কি কারণে জানি, দেখ বৃষ্টি পাখি দেখ সামলাচ্ছে, এটা থেকে হাসছি সত্যি গেলে ভাই। দাঁড়া দাঁড়া আসুক বলবো, দাঁড়া। কেসা লাগা? আমি আর মিনির কথায় কোনো রাইডে উঠবো না। যে রাইড বাবাই আমি জীবনে একবার উঠেছিলাম, আমার হয়ে গিয়েছিল, আমি শুধুমাত্র ওর কথায় উঠলাম বাবা। পুরো ভারটা আমার গায়ে, আর ভাই এইসব জায়গা না আমার পুরো অসাড় হয়ে গেছে ভাই। স্বাভাবিক, কেমন একটা গোল গোল মতো। গোল গোল না, পুরো মানে যে এই সাইডে বসবে তার পুরো ভাতটা তো এইদিকে। আর আমি না, সব থেকে বড় কথা হচ্ছে আমি মেলার এইসব রাইড গুলোকে একদম ট্রাস্ট করতে পারি না, কারণ যা যা দেখি। প্রতি বছরের তুলনায় কিন্তু এই বছর আমরা অনেকগুলো ঠাকুর দর্শন করলাম। কারণ যেখানটা আমরা মেলা দেখালাম তোমাদেরকে, ওই জায়গা থেকেই আমরা ফিরে যাই একদম। বাট এবারে আরো আমরা হেঁটে হেঁটে এসেছি, আরো অনেক সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করলাম। আর এই প্যান্ডেল হোপিং করতে করতে আমাদের সকাল হয়ে গেছে। একদমই তাই। আর চন্দননগরে এলে এই জিনিসটা কিন্তু ভালো লাগে, যে অনেক রাত করে আমরা আসি, একদম সকালবেলা বাড়ি চলে যাই। অতই সন্ধেবেলা না ভিড়ভাড়টা একটু বেশি কষ্ট হয়, ঠিকঠাক করে দেখা যায় না। আমার মনে হয় ফাঁকা ফাঁকা যে কোনো প্যান্ডেল ফাঁকা ফাঁকাই দেখতে ভালো লাগে। এটা নিয়ে 7 নম্বর ঠাকুর দেখে ফেলি তো। 7 নম্বর কি হয়েছে? আরে আমার রাইড চলে অসুবিধা হয় না, কিন্তু আজকে কষ্ট। মনির কথা শুনলে তো আজকে এটা হতো না, না? সেই টাইমে কষ্ট হচ্ছিল না, কিন্তু এখন হচ্ছে। কারণ গরমটা কিন্তু এবারে প্রচুর। তারপরে এবার জ্যাকেট পরে এসেছি। এবারে আর ওই জগদ্ধাত্রী পুজো না, যে শীতের মধ্যে হ্যাঁ, আমি জ্যাকেট পরে সবকিছু বলবো। সরি। তো আর পারছি না বাবাই, এবার বাড়ি নিয়ে চলো আমাকে। ওকে বলো, ওর চক্করে লাস্ট ঠাকুর দেখবো, দেখে টান টান বাজে। এটা সত্যি কথা বলবো, এই ছেলেরা রাস্তা চেনে না, যেখান দিয়ে পাচ্ছে নিয়ে যাচ্ছে। ঘাট থেকে আমরা কিন্তু 5-6 কিলোমিটার তো দূরে। একটু দূরে রয়েছে, ঘাটে তো স্ট্যান্ডে তো আচ্ছা, আর কত দূরে নিয়ে যাবি? তারপর থেকে হেঁটেই আসতে পারবো না। সামনেই তো মানকুণ্ডু ব্রিজ। যদি আমাদের বেশি হাঁটতে হয়েছে না ভাই, বলবো তো। মানকুণ্ডু ঠাকুরটা দেখবি তবে কথা বলবি। মানে কতটা আমাদের অবস্থা খারাপ হলে, মানে ইচ্ছাকৃত টাকা তুলতে নিয়ে এলো এটিএম এর মধ্যে, নিয়ে গিয়ে 4 জন মিলে ঢুকে এখন এসির হাওয়া খাচ্ছে। এবারে না মানা যাচ্ছে না, জানিস তো, ঠান্ডা নেই ভাই, গরম। আরেকজন তো কোট পরে সাপ কেমন গরম লাগবে। তোদের যতটা না হচ্ছে আমার আর মিনির বেশি হচ্ছে। ভাই এসিটা আমার নেই কেন ভাই? মানে অ্যালেক্সা, সেট দ্য এসি টেম্পারেচার টু 60। বাড়ি তো অ্যালেক্সা, এগুলো বলছি অ্যালেক্সা। তার থেকে বড় বিষয়, যা কিছু না পাওয়ার থেকে যে একটু এসির হাওয়া পাচ্ছিস, তাহলে তোরা যত তোমাকে তত চাই, পোষায়ন না, চল। ওই এটা আমার দাদুর নাম্বার বলবি না একদম। পোষায়ন না। দেখ দাদুর নাম তুই চলে গেছিস তো ভাই। 30 minutes later. কাকে অনুসন্ধান করতে তুমি বসেছো ওখানে? আমি নিজেই হারিয়ে গেছি। নিজে হারিয়ে গেছো পা ব্যথার জন্য? বেচারা অনুসন্ধান অফিসের সোফায় গিয়ে বসেছে। এইবারে আমি হাত জোর করছি, আমাকে একটা প্লিজ টোটো করে দাও, আমরা এবার যাই। বারবার আমাকে কেন বলছো? ওকে বলো। আর কোনো লাস্ট ঠাকুর দেখবো না? তুমি দেখবে কি? তুমি এটা বলো, তুমি দেখবে? কোথায়, কোথায়? আরে স্টেশনের সামনে, চন্দ্রনগর স্টেশনের সামনে আছে। ও ফাইনালি শান্তি। লাস্ট আর একটা ঠাকুর দেখবো আমরা, এটা হচ্ছে আদিমা। ওইখান থেকে ঠাকুর দেখে একদম কাছে আমাদের ফেরিঘাট। আমি মনে হয় তোকে বেশি হাঁটিয়ে ফেলবো। একটা জিনিস দেখতে পেয়ে, ও বাবা, ও বাবা, ও বাবা, আস্তে আস্তে আস্তে। এটা কত করে? খুশ? অবশেষে আমরা এসে পৌঁছালাম আদি মায়ের মণ্ডপের সামনে। আচ্ছা, আমরা মনে আছে এখানে কিন্তু ঠাকুর দেখতে আসি। প্রচুর লাইটিং থাকে এই জায়গাটা, হ্যাঁ, না? তো আমরা নামটা জানতাম না, কিন্তু এখন ভাইয়ের মুখে শুনতে পারলাম এটা হচ্ছে আদিমা। চন্দ্রনগরে আদিমা আর কৃষ্ণনগরে বুড়িমা, দুটো সব থেকে পুরনো পুজো। আমাদের সব জায়গা ঠাকুর আপাতত দেখার ডান। আমরা এইবারে প্ল্যান করেছি বাড়ি যাব। একটা জিনিস কিন্তু বাবাই নোটিস করেছো, কি বাবা? আমরা এলাম 4 জন, যাচ্ছি 5 জন। ওই 5 জন। ও আচ্ছা। বাবাই যখন তখন রান করে দিচ্ছিস তুই। আমি দেখছি তুমি রাস্তার মধ্যে নিজের মনে ইউ আর মাই হানি বাই করতে করতে যাচ্ছ, তো ভালো লাগলে আমি তো সে ক্যামেরা করবো না। আর সে ঠাকুর দেখুন। কটা ঠাকুর দেখলে? 10-11টা হয়ে গেল না? এটা ঠাকুর দেখবি, এই ফটি করে সামনে একটা। এবার আমাকে জুতো দিয়ে মারবি ভাই। তোকে পায়ের ফোসকাটা দেখাচ্ছি পাগল, দেখ
এই দেখ যেভাবে বল- আর শরীর দিচ্ছে না, এনার্জি লেস, শরীরটাকে একটুখানি হাইড্রেট করার জন্য আমরা নিয়ে নিলাম এখানে গন্নে কা জুস। খুব ভালো লাগলো আজকে আমাদের চন্দননগর ঘুরে। বাট আমি একটা কথা শেয়ার করতে চাই, আমি 2 বছর আগের একটা ভিডিও আমার ফিডে এখন আবার এলো, আমি সেটা দেখলাম। আর 2 বছর আগে আমার মনে আছে যে এরকম একটা নবমীর দিনেই আমরা এসেছিলাম, আসার পর এখন যতটাও না লাইটিং দেখা যাচ্ছিল সেইবারে না সব লাইটিং গুলো খুলে ফেলেছিল, আর আমাদের সেটা জানা ছিল না যে নবমীর দিন রাত্রেবেলা খুলে ফেলা হয়। তো আমরা সেই সূত্রে একটা দোকানে কোল্ড ড্রিঙ্কস এর দাঁড়িয়েছিলাম, সেখানে কাকুটাকে জিজ্ঞেস করলাম যে কাকু এইবারে কি সেরকম লাইটিং হয়নি? কাকুটা বলছে না আগের মতো এখন আর কিছু নেই, এখন সেইভাবে লাইটিং হয় না। সেটাই হয়ে গেছে আমাদের ভুল ধারণা। ওনাকে জিজ্ঞেস করে মানে একজনকে জিজ্ঞেস করে আমাদের কথা বলাটা হয়ে গেছে সব থেকে বড় ভুল। প্লাস আমরা এটাও দেখছিলাম যারা যারা ঠাকুর দেখতে বেরিয়েছিল সবাই এটাই কথা বলতে বলতে যাচ্ছিল যে এইবারে কিন্তু চন্দননগরে তেমন কোনো লাইটিং নেই। তো সেটার জন্য আমরা বলে ফেলেছিলাম যে চন্দননগর আর আগের মতো নেই, হ্যানা তেনা। সেটাতে অনেক মানুষ খুব কষ্ট পেয়েছে যারা চন্দননগর থেকে আমাদের দেখে, যারা চন্দননগর থেকে আমাদের ভালোবাসে। একটা ভুল ইনফরমেশন সম্পূর্ণ আমাদের ধারণাটাকে তখন পাল্টে দিয়েছিল। বাট ঠিক আছে, এইবার এসে খুব ভালো লাগলো। প্রত্যেকবারে ভালো লাগে বলেই চন্দননগর আসি। আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? ফেরিঘাট। হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছি? এই মালটার জন্য কি বললাম শোনো, নেক্সট টাইম আমি আসবো নয় ভাইয়া। দেখে এত আনিয়েছি, পরে বছর থেকে যেন- আনবো না তোকে। যেন মনে হচ্ছে এখানে কোনো কম্পিটিশন চলছে। বলছে হ্যাঁ। 15টা ঠাকুর কমপ্লিট কর ভাই, পা এটা। ঠিক আছে, তোরা ঝামেলা বন্ধ কর, চলে এসেছি যখন। ছোটবেলায় কত মনে পড়ে যায় এগুলো দেখলে। পুজো ফুজোয় বেরোলে একটু কিছু যদি না কিনে না, ঠিক ব্যাপক কিন্তু আসছি। না ভাই, না ভাই। হ্যাঁ 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 ভাই, চন্দননগরে জগতী পুজো পুরো ইনকমপ্লিট উইথাউট দিস চলো এবার ফেরার টিকিট কাটা ডান। দেখো আমার গিফটটা ও নিয়ে নিয়েছে, আমি ওরটা নিয়েছি। দেখো ভাই কত ঘুরছে। তুমি খুশি তো? হ্যাঁ। পুরো বাচ্চা এরা। তো চলো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের বাইকের গ্যারেজের ওইখানে। এবার আমরা গাড়ি নিয়ে বাড়ি আমরা যাব। আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, আছে মানে গুনে গুনে 5-6টা 5-6টা মতো মতো গাড়ি রয়েছে। নাও ইটস টাইম টু সে গুড বাই, কজ আমাদের আর এনার্জি নেই। আমরা এখন বাড়ি গিয়ে রেস্ট নেব। প্রথমবার আমরা চন্দননগরে এত সকাল অবধি, মানে এত সকাল মানে এখন 7:30 পৌনে 8টা বাজতে যায়, এত রোদ উঠে গেছে। তোমরাও মনে হয় ব্লগে দেখোনি এরকম। যাই হোক, বহুত দারুণ ঘুরেছি, অনেক ঠাকুর দেখেছি, অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছে। তাদের এক্সাইটমেন্ট আমাদেরকে একদম হ্যাপি 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 করে দিয়ে। প্রতি বছর আমরা যখন চন্দননগরে যাই, মানে বলতে গেলে ফ্যামিলি টাইপই হয়ে যায় একদমই আমাদের, তাই। কারণ প্রচুর ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়। তোমাদের ভালোবাসাগুলোই না আমাদেরকে এরকম পুশ করে। আউটরোটা দিয়ে দিই, যদি তোমার ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনে টুম 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 করে দামিয়ে দেবে। আর হ্যাঁ 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 হ্যাঁ, অডিও কোয়ালিটিটা কেমন আছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। বিকজ আমাদের একটা গ্যাজেট মেম্বার বেড়েছে, যেটা হচ্ছে একটা মাইক। আগের মাইকটা নয়, কারণ আগের মাইকটা একটু হলেও আমাদের ডিস্টার্ব ফিল করতো, কারণ তোমরা জানো একটা ব্লগে একটা খুব দারুণ একটা ইউটিউব ইভেন্টে আমাদের হ্যাঁ, কি না পরিমাণ না না সমস্যা না, হয়েছিল। আমি বলছি এই মাইকটা ইউটিউব ইভেন্টের কোনো অডিও ক্লিপই নেয়নি, যদিও সেই ভুলটা আমার। ইনবিল্ট একটা চিপ রয়েছে যেখানের মধ্যে অডিও রেকর্ড হয়, বাট সেটা আমার এনেবল করা ছিল না। যদিও বা ওই মাইকটা তো সত্যি কথা বলতে গেলে রোড ইস রোড, অনেক ভালো অনেক দামি মাইক। এখন অনেক সুন্দর সুন্দর কম্প্যাক্ট ছোট্ট ছোট্ট মাইক গুলো বেরিয়ে গেছে, যেগুলো খুব ইজি টু ক্যারি, ইজি টু ইউজ। তাই জন্য আমরা একটুখানি আপগ্রেড করলাম আর একটা নতুন গ্যাজেট নিলাম, মানে ব্লগের কোয়ালিটিটাকে একটু ইমপ্রুভ করতে অনেকটা হেল্প করবে। তোমরা জানিও কিরকম লাগলো অডিও কোয়ালিটি, তোমাদের রেসপন্স আমাদের এখানে।